আমি কোনোদিন কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই, ঠিক কিনা কম? আজকে কথা বলতেছি এমন না, গত 17 বছরে আমি নির্ভয় নির্ভীক অবিচল অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আমি রক্তচক্ষুকে ভয় পাই নাই। আমি কথা বলে গেছি শাসক শ্রেণীর বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আপোষ করার কোনো সুযোগ দাদা। কি আর জীবন, আজ যা মরে গেলে কালকা 2 দিন, জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা কম? দাদা ফিফড়ারও তো জীবন আছে, মশারও তো জীবন আছে। এই জীবনে থাপড়াইয়া কত মশা মেরা লাইলাম, ঠিক নিও? তো মশার জীবন কয়টা? আরে কথা কয় না, আমার জীবন কয়টা, আপনার কয়টা? তো মশার যেমন একটা জীবন, আপনারও তো একটাই জীবন। তো এই জীবন নিয়ে বই অরিসেন গিয়ে এই জীবনটারে কামো লাগান, একটা সিগলাম দিয়ে ফোটা যাইয়ার এই জীবনে কথা কইব, জীবনের দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা কম? আপনি ভুইয়া চৌধুরী সরকার, কনকার ভেসকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, এটা ম্যানেজার, এটা দাম আছে রে? কি এর ফিসাব, কি এর লাটসা, দাম তো তার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মর্যাদা বেশি তার, কলিজায় আল্লাহর ভয় বেশি যা, ঠিক কিনা কম? এটা ভুইয়া দুইয়া খাইবা, ভুইয়া দুইয়া খাইবা। সরকার তুমি চৌধুরী, এইটা দেখাইয়া দেখাইয়া বেটাগিরি করো। তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিসাব, তুমি লাটসা। পৃথিবীতে আপনি মর্যাদা দেখাই গেলেন, বেটাগিরি দেখাই গেলেন। বেটাগিরি কো বেটাগিরি? আপনি যখন এলাকা তাইবেন, মন্ত্রী এলাকা তাইব, আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু ভেড়িয়ে বেড়ে ফাল দিকে খালো পড়ে গেছে না, ছুটতে ছুটতে বেড়ে দৌড়তে লাইছে, ওমা গো কইয়া গরু ছাগলে বেড়ে দড়ি ছিঁড়ে লাইছে। তোমার পেপুয়ে গরু বেড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে না? গরু বেড়েস গরু দৌড়তে লাইছে, এটা দৌড়ন যায় না, ঠিক নিও? ছাগলের দড়ি ছিঁড়ছে 4 বার, এবারে যতবার ইয়া তোমার ছাগলের দড়ি ছিঁড়ে লাগ। তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়ালাইতেছে কি সুন্দর লাগে, চাই আইস দেয় কি তাহলে দেখছি কি ছাগল দৌড় দিয়ে ছিঁড়ালাইছে দড়ি। ভাই, তোমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো, বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে। তুমি আসবে আসবে বলে 10টায় আসার কথা, আসছো বিকালে। আমার স্কুলের ছোট ছোট মাইয়া ফান্ডি হুসুরে 2-3টা ফুরিয়ে গেছে গা, এডিরে ফানি মানি ডাইল্লা কোনো মতে বাইক ফাড়াইছে। তুমি আসলে ফুলের মালা হয়, গেট হয়, পুলিশের গাড়ি আসে। আর এখন তোমার বাহাবা কোথায় গেল? এখন বউ একখানো, জামাই একখানো, তে একখানো, তাই একখানো, টেহা ফুটা রয়েছে, এডি বিলে লই আইব সরকার। এত বেলা রিক্সাওয়ালার জীবন না? মন দিয়ে বলেন তো, এত ভালো রিক্সাওয়ালার জীবন না? তোমার এই টাকার কোনো দাম আছে? তুমি ফুটা রয়েছে একখানো, কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়ে বেঙ্গালয় তো লইছিল, হাতে কলা পাতা তুইটা রয়েছে। তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি, মনের জন্য হেঁটে মারবি, ওখান তুই কলা পাতা তুইটা রয়েছ না? কিতা বিলে কিতা করছে, এটা তো কম যেত না, মাহফিল ধরে খারাপ দেখে আমরা খারাপ হয়েছি কেন নাকি? নাউজুবিল্লাহ ক আব্বা, হচ্ছে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। আমরা কেউ এত যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা তো আসিলে না কুদ্দুর যেমনি জোর কইরা 17টা বছর, ঠিক নি রে? সিফা দিয়া বইয়েন, ক্ষমতা নাই জোর কইরা। এরপরে তো যেই বাংলাদেশে জেলখানার গুলার ভিতরে থাকার কথা ছিল চোর, গন্ডা, বদমাইশ, 92% জন মুসলমানের দেশে, এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে দিয়েছ আমার আলেম ওলামা দিয়া, ঠিক কি রকম? তুমি কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে, তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে এসে গেরাও দিয়া তাতে ঘরতে ধরে লইয়ে গেছো। ইমাম সাহেবের চাকরি নাই, হুজুরের ওয়াজ নাই, কারবার কি কম করছো? কত বক্তারে তোমরা বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ।
কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দিনের কথা বলার কারণে, ঠিক কি না? যে দিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফেরত আসবে না। এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই, তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার, ঠিক কি না বলো? এই বাংলা আমাদের সবার। মনে হয় যেন তারা জমিদার, আমরা হ্যাঁ নফরোজা বেড়া। তোরার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি রে, তোরার যেমন বাহের বাড়ি আমরারও তো বাহের বাড়ি, ঠিক কিনা কও? তোমরা যেমন বিএস সিএস আর এস আছে, আমরারও তো সিএস বিএস আর এস আছে। আমরা নামে ফোর্সা বেড়াই ওই হরিছে না, নামজারি ওই হরিছে। আমরা মানে কি কয় বেড়া, দুইটা গরু কম দিলে তোর মালিকে মানতো না, আর ফার্স্ট বাড়া এই তাহলে বসার ও ভাই দেখিতা দুইটা রাস্তা কেন কথা দিয়া যে উঠবে তাকে ধরে নেওয়া। আহুনা চিনি কিনি, আরে কথা কয় না রে, কি চিনি 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 যদি কেউ ইচ্ছা করে খায় তিতা না মিডা? চিনি যদি কেউ বাইন্দা খাওয়ায় তাহলে কি তিতা লাগে না মিডা লাগে? চিনি যেমন ইচ্ছা করে খাইলে মিডা, বাইন্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলো সোয়াব, তারে বাইন্দা রেখে শোনাইলেও সোয়াব। হ্যাঁ থাক কথা বলো না। ডাহাইতে যে ডাহাতি করে ছুরি দিয়ে তো করে, ডাক্তারে যে অপারেশন করে ছুরি দিয়ে তো করে, ঠিক কিনা কও? আর আপনি কি অপারেশন করবেন না ডাহাতি করবেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি আপনার অন্তরকে ভালো কাজে লাগাইলে সবচেয়ে দামি যায়, আর আপনার অন্তরকে যদি আপনি খারাপ কাজে লাগান সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মালিকে কই বুঝলাম না, তো বুঝছেন না? আপনি হজ করবেন নিয়ত করছেন, এটা আগে করেন অন্তরে, বুদ্ধি খাটান ব্রেন দিয়া পড়ে। আপনি হজ করবেন, এটা প্রথমে অন্তর দিয়া চিন্তা করছেন, তখন অন্তরটা হয়ে যায় দামি জিনিস। আপনি তখন নিবন্ধন করছেন 33,000 টাকা দিয়া, টাকা জমাইছেন, জিফুতেরে কইছেন, এলাকাবাসীরা দাওয়াত দিছেন, এহারামের কাপড় কিনছেন, স্যান্ডেল কিনছেন, তখন আপনার অন্তর হয় দামি। আবার এই যখন অন্তর দিয়ে আপনি চিন্তা করেন আগামী আমাবস্যায় চুরি করবেন, তখন এই অন্তরটা হয়ে যায় কম দামি, ঠিক কিনা কম? তাইলে আটকা কোনো কেউ আটতে আটতে হজ যায় না, আটকা কেউ আটতে আটতে চুরি করে না। হজেরও একটা প্ল্যান আছে, চুরিরও একটা প্ল্যান আছে নিও, আমার কথা আছে নিও। যেতে চুরি করবো হাতে একেবারে বহু দিনব্যাপী একটা পরিকল্পনা করে। তে পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা ফিসলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিনি। তে চুরি করবো, তো আগের থেকে প্ল্যান করতে আছে, তে টাইট ফিটিং, তার গাও হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জু নাই, নিচে দিয়ে লিপস্টিক লাগাই রয়েছে, এটা চামড়ার লোকে লাগিয়ে রয়েছে, তার যেন ধরলে তো যেন বুচুর হইয়া করি দিতে পারে। তাহলে সুরে যখন চুরি করে তখন পয়লা হাফ প্যান্ট বানায়। এরপরে ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া সেটাকে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধ হয় বনাজি ওষুধ খাইব। হুজুরে ফঞ্জিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো। তা কইতে হইলে শুক্রবার আমি একটা মিলাদ ফোনাই। তো হুজুরে মনে করছে কঠিন অসুখ, হেগুল দিয়া এই বনাজি ওষুধও খাইব, আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব, হগলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয়। হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই। কই হুজুর কয় কেজি বাতাস আনলে সারবো? কেজি ফাঁসেক লই যাইয়ান, আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো, এই কেজি ফাঁসেক লই যাইয়ান। হ্যাঁ 5 কেজি বাতাস আনছে, হেগুল দিয়ে হাফ প্যান্ট বানাইছে, 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে। খাওয়ানোর লেগা না শৈল দেওয়ানোর লেগা? তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ ইশারা আগে বুঝতে পারে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মিলাদ ও ফোরানের সময় রবিবারে যেহেতু অমাবস্যা, তো শুক্রবারে আগের শুক্রবারেতে মিলাদ পড়াইতে আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে, কইতে চায় না, মিলাদ পড়াইতে আছে 5 কেজি বাতাসা দিয়া, তুমি এবার আর মনের আশা পূরণ কইরা দাও। হেতে ফিসেরটা কয় আমিন, অন্যরা আমিন না করলে তো লইয়া পড়ে আমিন কই। তে হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া কয় হুজুর দোয়া যখন করতে আসেন রাত্রা যেন বেশি আন্দাই রয়ে দোয়া করেন।
তো হুজুরে কইতাছে আল্লাহ রাত্রে একটু আন্ধার বাড়াই দিও, কয় ফোঁটা মেঘও যেন পড়ে। তো হুজুর আবার কইছে আল্লাহ কয় ফোঁটা মেঘও দিও। তো আবার ফিসেরটা হুজুর লেলিরে কুতুর বাতাসও যেন থাকে। তো সব দোয়াটো আর শেষ। তার মনের আশা কি ভালো না মন্দ? আবার এবারে যে হজ যাইব গরু কিনে আনছে, মেহমানরে দাওয়াত দিছে, বাইক কষাই এনে গরু জব করতে আছে, এবারের আশা কি মন্দ না ভালো? এই দুনুটা চিন্তা করতেছে কি আদ দিয়া ফাউ দিয়া না মন দিয়া? তাহলে মনটারে যখন ভালো কাজে চিন্তা করে তখন হয়ে যায় দামি, আর মনটারে যখন খারাপ কাজের চিন্তা করে তখন হয়ে যায় কম দামি। আবার লোকমান হেকি কয় মালিক আমার, আপনাকে বুঝাইতে পেরেছি ছাগলের দামি জায়গা ওইটা, খারাপ জায়গা ওইটা। যখন যেই কাজে ব্যবহার করে এটার উপরে নির্ভর করে এটা কি ভালো না খারাপ। এবার মালিকে আঞ্জা দিয়া লোকমানের ফাও দৌড়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দাদাগিরি দেহা বাক্স লইয়া দৌড় দিয়ালাম, কোন ফালে 17 বছর ছাড়েন না। ঠিক কিরকম? মানুষে বুট দিছে একবারের লেগে, আবার 17 বছর আঞ্জা দিয়া দৌড়ে বইয়া রয়েছে। আবার জিগায় দুষটা কিটা, দুষ দিছে ব্যাপার। আপনারা কেউ তো জায়গা মতো ভাড়াইছে না, দুষ বিচারেন কিনতে। আপনার 1 নম্বর দুষ হলে আপনি ক্ষমতা ধরে রাখছেন, এই যে দুষ। ঠিক কিনা কম? আপনি আগের দায়িত্বে বুট করে আলান, পরের দিন করে আলান, বুট করে কি তাদের করে আলান, আমি তুমি দামি। এটা আপনি কারবারটা কি শুরু করছেন? আপনি দিকে আগিলে দিন আছে, ঠিক নিও না? ওইজুবিল্লা কর না কেন? কোথায় পরে কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লোকে তো অনেকদিন ধরে ঝগড়া যাইতে আছে। আমি তো কোনোদিন আফোস করছি না, তোরা দইছত বাগের গরো হিয়ালের চাও, কম্মালা আমি মরলে তোরা আফোস করে রাস্তা দিয়া লাস। সাবধান, আফোস করবি না। যেমনি আমি খেরাত আসতাম এমনি তোরা খেরাত থাকবি। রাস্তা লইয়া কোনো আফোস নাই। আল্লাহ কয় কবর আইও, তোমার লগে আমার আফোস নাই। আপনার সে মরণের আগে যে এটা না কইবেন ফুতরে সারা জীবন তোর চাচার লোকে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাবে না, তোর চাচারও তো বাপ হে বেড়া, আমার মা যাবে না, তোর চাচারও তো মা হে বেড়া। হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন, তোর চাচার লোকে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদুর রাস্তা দিছি না। আপনার সিগা সিল্লান দিয়া কইবেন না ফুতরে, সব বুঝা চাইছি রে। জাগার জাগাত যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গাত রাস্তা থাকবো। আমি কোনো থাকতাম না, আমি ব্যাকল আসলাম বুঝছি না। তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরারে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়। আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার যেন আর কষ্ট নয়। এই দেন আপনি কনের কথা আছি, আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই। আল্লাহ যদি কয় আইও, আমিও সারাসারি। কারবারটা কিতা করবে? ফেরেস্তা যখন হেসরান দিয়া ধরে সেটা গুমুর গুমুর খিচালে তো আপনি তো সিল্লান দিবেন হুনে কাটা, হুনুন্যাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন, পরের হুজুর আইয়া পড়ছে। এবার স্লিপ দিছে 19টা। কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়া ওয়াজের পরে সেইটা জিজ্ঞেস, ও এ3 স্লিপ দেওয়ান লাগে আপনি রে? আপনি একটা বক্ত হয়েছেন, আর হুজুর নাই দুনিয়ায়, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লিগা? কই ওয়াজ ছাইটা শেষ করতেন, ফিসিতে হুজুর বইয়া রয়েছে। কাও আমি তো মনে করছি ওয়াজ ভালো হয় বাড়াইয়া করতাম। আপনি যে সারণের লেগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এইরকম, আপনি যখন চিল্লাইবেন ফেরেস্তায় মনে করবো বাড়াই দেওয়ানের লেগে চিল্লাইতে আছে। আহারে ফিডা যেটা মাটিত ফোর এটা বেড়ে তুল্লা দিব। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছেন আব্বা, থাকতেন না তো হেন মসজিদে দান বাক্স আইলে এবার জাতা দিয়া দৌড়া রাখিয়া শুধু নুটটা এবার শুধু নুটটা বিচারে আধা ঘন্টা প্রত্যেক দিন এবার জাতা দিয়ে দৌড়ে বইয়া থাকে দান বাক্সটারে, এক হাতে দৌড়ে আর এক হাতে ফকেট রাত দিয়া শুধু নুটটা বিচারে। এরপরে লগের বেড়ায় ধমক দিছে, তুমি টেহা দিলে দাও, নইলে বাক্স ছাড়ো। ধমকের লগে যে আটকা টান দিছে 100 টিকা নোটটা বার হয়ে গেছে। নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাগছে।
নবী হইতেন পারতেন না, যত চেষ্টা করে লাভ হইত না। টাকা খরচ করে ডাক্তার হন যাইব, ইঞ্জিনিয়ার হন যাইব, নবী হন যাইত পারবেন। তখন আপনি যদি নিয়ত করেন আমার ফুতের নবী বানায়, অসম্ভব। এটা আপনি পারতেন না, যত টাকা খরচ করেন। বিদেশ পাঠাইতেন পারবেন, তার নবী বানাইতেন পারতেন না, ঠিক নেই? তাইলে আল্লাহ ডাক দিয়া কথা মনে আসেনি? লোকমান ওনারে ডাক দিয়া তো, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, এই আমি কেউ রে মায়া লাগলে নবী বানাই, না হইলে কেউ রে বুদ্ধি দেই, তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? তো লোকমান আল্লাহ ডাইরেক্ট কইতাম পারতাম না, এটা বুঝ গেল, এটা অহন কইতাম পারতাম না, একটু চিন্তা করে লই। লোকমান বাদ গিয়া চিন্তা করছে, চিন্তা করে অন্যান্য নবীদের জীবনী তালাশ করছে। আরে বাপুরে, নবীদের জিন্দেগি তো সাংঘাতিক করা, যে যত বড় নবী তার পরীক্ষাও বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষা নিছে 40টা। মুসা নবীরে যেমনে সাইজ করে লাই চলেছিল ফেরাউনে, এরপরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামরে যেমনে কাজ করে লাই চলেছি। আরে বাপুরে, নবী হন সাংঘাতিক বিষয়। এত ঝামেলাই দিয়ে আমি পারতাম না, সহ্য করতাম। পরের দিন যখন আল্লাহ রে জিজ্ঞেস, আল্লাহ আপনি যে কইসলেন দুইটা জিনিস দিবেন, কোনটা নিতাম যে জিজ্ঞেসলেন, অনেক চিন্তা করে দেখছি নবী পারতাম না, এটা সাংঘাতিক ঝামেলা, এটা জবাব দেওয়ার ব্যাপার আছে। উম্মতে যদি গোনা করে এটার লেগে নবীরে ধরবো, আল্লাহ এই তুমি থাকতে উম্মতে এরকম গোনা করলো কেড়ে, তো এটা তো নানান ঝামেলা। তো বুদ্ধি করে চিন্তা করে দেখছি আমার নবীর দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুদুর হ্যাক মত দিয়ে সুবহানাল্লাহ কইতেন না? যদি দিতেন মন্ডায় কয় কি দিয়া, কথা কয় না দেখিটা দিয়া, আপনি আপনি মরহুম মরহুম হইয়া বইয়া রিসেন্ট করতেন না? অসুস্থ, এই কি সুস্থ, উনি অসুস্থ। আমি তো কই কি তারে উনি এরকম কাটতে রয়েছে কি রে? হ্যাঁ মারহাবা কর। তাহলে নবী আমারে দিয়েন না, দিলে কুতুর কি দিয়া? হিকমত মানে বুদ্ধি, দিলে কুতুর বুদ্ধি দিয়া। আল্লাহ কয় যা দিলাম, সুবহানাল্লাহ কয় না? লোকমানে কয় ফাইলাম। এখন আল্লাহ দিছে, লোকমানে ফাইছে, আল্লাহ কত ডাব্বা দিয়া দিয়া দিছে, লোকমানে বেড়াইতের মতো ভাইয়া লাইছে। সাধারণ মানুষ কয় লোকমান তুমি হুদা লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান, ঠিক কি দেখো? আল্লাহ দিয়া লাইছে, তার কি আর অভাব আছে? আমরা না টেহা পয়সা দিয়ে হিসাব কইরা মসজিদে দান বাক্স আইলে এবার জাতা দিয়া দৈরা রাখিয়া সুডুনুরটা এবারে সুডুনুরটা বিচারে আধা ঘন্টা প্রত্যেক দিন এবার জাতা দিয়ে দৈরা বইয়া থাকে দান বাক্সটারে, এক হাতে দৈরা আর এক হাতে ফকেট রাত দিয়া সুডুনুরটা বিচারে। এরপরে লগের বেড়ায় ধমক দিছে, তুমি টেহা দিলে দাও, নইলে বাক্স ছাড়ো। ধমকের লগে যে আটকা টান দিছে, 100 টিকা নোটটা বার হয়ে গেছে। নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাগছে। কষ্ট হইতে আছে, আরাম কইরা বসেন। আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ দেয় ডাব্বা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সারা বছর বইয়া বইয়া খাইবেন, আল্লাহ কোনো হিসাব কইরা দেউন না, আল্লাহ না। এখন আল্লাহ বুদ্ধি দিছে আলগা কইরা। কারা বুদ্ধি দিছে? এবার আর বুদ্ধি কি কম না বেশি? কথার লোকে তো কথা আইয়া পড়ছে। আপনার মনে তো চিন্তা, আমরার কি বুদ্ধি কম আর লোকমানের বুদ্ধি বেশি? আচ্ছা কিরকম বেশি কুতুর শুনিছেন? শুনতাম মনটা কই নিও, দরকার আছে নি এটা শুনো না? তো কথা যখন আইছে এটা কুতুর কইয়েই নেই, মারহাবা কর না। এখন লোকমানের দেখেন কি বুদ্ধি। লোকমান মানুষটা ছিল কালো, আফ্রিকান, ওই যে গোলা যারা মানুষ যারা হজ গেছেন, যারা চাকরি করতেন গেছেন, অথবা বড় বড় দেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, সৌদি আরব গেছেন, যেখানে বিভিন্ন দেশের নাগরিক থাকে, অথবা আমরা দেশও আফ্রিকার এমবিসিগুলোতে আপনি গেলে দেখবেন কালা তো কালা, এমন কালা। এরপরে নাকডা থায় চ্যাপডা, কপালটা ওসা, ঠুট চোখটি গাতা, ঠুটটি মোড়া মোড়া, গালটির মধ্যে দাগ, এটি দেখতে মোটেও সুন্দর লাগে না, কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ কইতেন না? লোকমান ছিল এরকম মানুষ। লোকমান কালো মানুষ ছিলেন, চোখগুলো গর্তের ভিতরে, কপালটা তার উঁচা, চুলগুলো তার কোকড়ানো, ঠোঁটগুলো তার মোটা মোটা, দাঁতগুলো তার উঁচা, দেখতে মোটেও সুন্দর না। লোকমান ছদ্মবেশে একবার একেবারে গরিবানা সুরতে এক বাইক গেছে, গিয়া সেটা কইতেছে, ভাই আপনারা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা, এই প্রত্যেক দিন কামলা বিচারবেন কিনতে। আমি মাশাআল্লাহ কাজে কামে ভালো, আমি আবার বিশ্বস্ত, চুরি বাটফারি ফাইতেন না।
একেবারে যেমনে যা কইবেন আমি সুন্দরভাবে এরম করতাম পারাম, রাখবেননি, কাজের লোক দরকার আছে নি। তখন গৃহস্থ কইছে, ও জাগা জমিও বেশি, গরু ছাগলও আছে, কামলা তো লাগে, কিন্তু রাখা গীতা করার। এর আগে একটারে কামলা রাখছিলাম, তারে দিয়া দান চড়াইতে পাঠাইছিলাম, তো 1 মণ দান চড়াইয়া 15 কেজি চাউল আইনা দিচ্ছে। তারে জিগাইলাম কি তারে, 1 মণ দান চড়াইলে 15 কেজি চাউল পাওয়া যায়, বাহিরে কি সব দিয়ে কুড়া? আও 15 কেজি যে পাইছি, কপাল বালা, চাউলের নমুনা খারাপ, সিটা তো বেশি। এই কথা কইয়া বইয়া তে আমার সংসারটারে উদাম করে আলাইছে। অহন তুমি যে কীরকম বিশ্বস্ত এটা তো জানি না। লোকমান হাসি দিয়া কয়, ভাই বাটফারি সিটারিট পাইতেন না, চেহারাও সুন্দর হইতে পারে, ইমানে আমলে ফাঁকটা রাইখা দেখেন কীরকম। এখন লোকমানরে রাখছে, এবারে খুশি হইয়া আচ্ছা দেখি তুমি কাজের লোক হিসাবে কেমন। এখন লোকমানরে রাখছে, পরে লোকমানে জিজ্ঞেসে কাম কিটা? তোমার কাজ হইল সকালবেলা আমার গরু ছাগলগুলো লইয়া মাঠও যাইবা, রাত্রে আইনা আমারে বুঝ দিবা, 100টা গন্যা নিবা, 100টা আইনা জমা দিবা। সব ভালো লাগল না কেন? এখন লোকমান গরু ছাগল লইয়া যখন মাঠও গেছে, আরও অনেক বাড়াইতে তো গরু ছাগল লইয়া গেছে। লোকমান গাছের তলে বইয়া সকলে ডাক দিছে, ও সব আমার কাছে আইও। তো যারা যারা রাখাল আসিল, কেউ 16 কইটা খেলতে আছে, কেউ হাডুডু খেলতে আছে, কেউ বইয়া বইয়া বিড়ি টানতে আছে। লোকমানে ডাক দিছে, পরে সব একখানো আইছে। আইসে পরে লোকমানে কি কইছে, এটা হলো আসল কথা। সবার সামনে আইয়া সারছে, পরে লোকমানে কয়, আমি গরু আনছি 100টা, তুমি আনছো কয়টা? আমি 110টা। তুমি কয়টা? কয় আমি 50টা। এই তুমি কয়টা? কয় আমি 90টা। কয় আচ্ছা, আমি যে আনলাম 100, তুমি আনলা 150, হেবাড়া আনলো 90টা, হেবাড়া আনলো হুদা 50টা। আমরা যদি সন্ধ্যার সময় বাইক দিয়া সেইরা আমি 100 গরুর জায়গায় যদি 98টা জমা দেই, আমার মালিকে মানবনি? কথা কন না কেন? মানবনি? লোকমানে জিগাইছে অন্যরা, সকলে কয় না 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 না, আরে ওপরে চাকরি থাকতো না, ফিটার সামরা বেড়ে তুই লালেন। 2 গরুর দাম কত আর আমার মাসিক বেতন কত? আমি যদি 2টা গরু কম নেই, আমার মালিকে কোনো এটা রাজি হইত না। লোকমান হাকিম তিনি চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। লোকমান ডাক দেয়া কয়, ভাইয়েরা, আমরা দুনিয়ার মালিকের 100 গরু লই আইছি। ভাইও, সন্ধ্যার সময় 2টা গরু কম নিলে আমার মালিকে মানত না। দুনিয়ার মালিক সামান্য কয়টা টাকা বেতন দেয়, সামান্য 2 লাখ সন্ধ্যার সময় খাবার দেয়, দিনে 2 লাখ খাবার দেয়। এটার কারণে 2টা গরু কম নিলে আমার মালিকে যদি না মানে, আমার যিনি আসল মালিক, আমার যিনি প্রকৃত মালিক, যিনি আমারে মানুষ করে বানাইছে, যিনি আমার জন্য আসমান বানাইছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, আমার জন্য পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আমার জন্য জায়গায় জায়গায় পেরেক বসাই দিছে জমিনের উপরে। আমি যদি জিজ্ঞেস করি পেরেক কই, তাইলে তোমরা জানবা পেরেক হইল মাটির নিচে। তুমি যদি আমার কাছে জানতে চাও পেরেকের মাথা কই, তাইলে তুমি সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি, ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে বড় বড় খাসিয়ার পাহাড়, ওই যে বান্দরবনের পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, ময়নামতির পাহাড়, এই পাহাড়গুলো হইল পেরেকের মাথা। বুঝলাম বুঝলাম, আমার জন্য আল্লাহ আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইল সমতল করে, পাহাড় বানাইল পেরেকের মাথা করে। কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। আমার মালিক সামান্য বেতন দেয়, 3 বেলা খাবার দেয়, 2টা গরু কম নিলে আমার মালিক মানবে না। আর যে আল্লাহ আমারে বানাইলো, আমারে খাওয়াইলো, আমারে চালাইলো, সব সাজাইলো আমার জন্যে, আমি যদি ওই আল্লাহকে ভুলে যাই, আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ঠিক কিনা? এখন এই কথা কি নাগাই শরীফ সাহেবে কইতে আছে না লোকমান হাকিমে কইতে আছে? লোকমান হাকিম কি এখন অফিস সাহেব, ইমাম সাহেব, হুজুর নাকি রাখাল? এই আসল জায়গা তাইয়া পড়ছে। এবারে যে আসল জায়গার সমুদ্রটা যে গেতেছে, এবারে কি বাইক তৈতা করে ওই গোলাপি রঙের শার্ট, ও
সিফা দিয়া বইয়া থাক উডে। আপনার 4-5 জন খেলে রয়েছেন কীর্তনে হলো, সবাই কোন আমিন। এই লোকমান হাকিম তখন রাখাল, রাখালের মুহ কথাটা কি ছোট কথা হয়েছে না বড় কথা হয়ে গেছে গা? কম দামি কথা না বেশি দামি কথা? এখন একজনে আরেকজনের ফেল চায় কই কি তারি রাহে দি গরু কথা দি কই ইমাম সাহেবের মতো। আরে গরু রাহিন্দে বেড়া বসুইরা কামলা কথার নমুনা দেখ সত্যি ভিতর বেড়া যদি মোর্চা দেওয়াই লাইছে। হগলে কান্দাকাটি শুরু করছে, সুবহানাল্লাহ কইতেন না? কথা তো ঠিক, কথা তো ঠিক। কার বাধ্য দে আমার মালিক মানবে না 2টা গরু কম নিলে, তাহলে আমার যিনি আসল মালিক তিনি কেন মানবে হাজিরা না দিলে? তোমারে না 5 বার হাজিরার কথা কইছে আমার আল্লাহ, তুমি যে 4 বার গেলা, প্রথমবার গেলা না। জুহরের টাইমে আল্লাহ জিগায়, ফজরের টাইমে কইছিলা। আপনি যে কম্বল গাও দিয়ে ঘুমাইতে আছেন বিদেশি ফুতের কম্বল, ফুটবলের মতো গুলইয়া। আপনি হাজিরা দেওয়ানের কথা 5 বার, হাজিরা দিচ্ছেন 4 বার। আল্লাহ দেখেন আপনারে মাইন্ডা নিছে। আমরা কেউ এত যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা তো আসিলে না কুদ্দুর যেমনি জোর করে 17টা বছর ঠিক নি রে? সিফা দিয়া বইয়েন ক্ষমতা নাই জোর কইরা। এরপরে তো যেই বাংলাদেশে জেলখানার গুলার ভিতরে থাকার কথা ছিল চুর গন্ডা বদমাইশ 92% জন মুসলমানের দেশে, এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে দিয়েছ আমার আলেম ওলামা দিয়া। ঠিক কি রকম? তুমি কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে সেটা গেরাও দিয়া তাতে ঘরতে দৌড়া লইয়ে গেছো। ইমাম সাহেবের চাকরি নাই, হুজুরের ওয়াজ নাই, কারবার কি কম করছো? কত বক্তারে তোমরা বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দিনের কথা বলার কারণে। ঠিক কি রকম? যে দিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফেরত আসবে না। এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই। তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার। ঠিক কিনা বলো? এই বাংলা আমাদের সবার। মনে হয় যেন তারা জমিদার, আমরা হ্যাঁ নফরোজা বেড়া। তোরার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি রে। তোরার যেমন বাহের বাড়ি আমরারও তো বাহের বাড়ি। ঠিক কিনা কও? তোমরা যেমন BS CS RS আছে, আমরারও তো CS BS RS আছে। আমরা নামে ফোর্সা বেড়াই ওই হইছে না নামজারি ওই হইছে। আমরা লোকমান হাকিম কয় বেড়া 2টা গরু কম দিলে তোর মালিকে মানতো না, আর 5 বার এই তাও বসার ও ভাই দেখিতা 2টা রাস্তা কেন দাদা দিয়া যে উঠবে তাকে ধরে নেওয়া। আহুনা চিনি কিনি, আরে কথা কয় না রে, কি চিনি 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 যদি কেউ ইচ্ছা করে খায় তিতা না মিঠা? চিনি যদি কেউ বাইন্দা খাওয়ায় তাহলে কি তিতা লাগে না মিঠা লাগে? চিনি যেমন ইচ্ছা করে খাইলে মিঠা, বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রেখে শুনাইলেও সোয়াব। হ্যাঁ থাক কথা বলো না আমিন ক। লোকমান হাকিম কথা মনে আছে নিও? বেটা কি ফির সাহেব না রাখাল? এবার কি ইমাম সাহেব না বসুইরা কামলা? কথা তো কইয়া বইসা ফাঁক না একটা কথা, সাংঘাতিক কথা কইয়া মোর্চা দেওয়াই নাইছে। ঝার ঝার কান্না শুরু করছে রাখালেরা, সবার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। কই কি ও এমনি তো কেউ কইছে না, এমনি তো কেউ বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। আপনি তো আসল জায়গাত লাড়া দিয়া লাইছেন, এত দামি কথা আপনি শিখছেন কো? লোকমান ধুম ধরে রইছে আর কথা কয় না। সন্ধ্যার পরে ওই যারা রাখাল আসিল তারা লোকমানের গৃহস্থের বাইর গেছে।
লোকমানের ফাঁকি দিয়া তারা গিয়া ওই মালিকরে কয় ভাই আপনি যে বসুইরা কামলা রাখছেন এটা আনছেন করতে, কয় বেড়ায় নিজে দৌড়া দিছে আমি আনছি না, কয় বেড়ার বাড়ি কয় জানি না, কয় মানুষটা কেডা কয় চিনি না, কয় বেড়ারে যে বসুইরা কামলা রাখছেন এবারে তো বসুইরা কামলা না, এবারে তো জবরদস্ত আল্লাহর ওলি, এবারে তো বসুইরা কামলা না, ভাবে না ধরে রয়েছে ভিতরে অনেক মাল মুসল্লা আছে, কয় তোমরা বুঝলা কেমনে, কয় একদিনে তো আমরা কাজ করে লাইছে। এক কথা কইয়া তো লুডু খেলা হাডুডু খেলা তারপরে ষোলোকুট্টা খেলা সব বন্ধ। ওখানে আপনার আজানের আগে এবারে আইয়া ডাক দেয়, আমরা গিয়ে উজু করি, এবারে ইমামতি করে, আমরা না সুবহানাল্লাহ কয় না রে, কয় জীবনে যেই কাম না সেই কাম তো এবারে গড়াই দিছে। কারণ কৌকিটা সাংঘাতিক বুদ্ধি, আমি তো এটা বুঝছি না, এবারে যাইয়া ধরা দিল আমি বসে এটা কামলা রাখা দিছি। আচ্ছা আজ সন্ধ্যার পরে কারবার হইল, সন্ধ্যার পরে যখন গরু ছাগল জমা দিছে, লোকমান জি মালিক, শিব ঠিক সব ঠিক আছে, কয় গন্ডা স্যার, গন্ডা দেহে 100টা ঠিক, গরু না গড়া গন্ডা দেহে 100টা ঠিক আছে মাশাআল্লাহ, ফ্যাট ফুনফুন্না, কয়দিনের ভিতরে গরুর ওজন বেড়ে বাইরে গেছে, মালিক তো খুশি। মালিকে ডাক দিয়া কয় এদিকে আসো, আসার সময় একটা ছাগল নিয়ে আসো। কি কথা না কি গোয়াইল করতে আইতে একটা ছাগল লই আইও, আর আমি ছুরি দাঁড়াইতে আছি। লোকমানে যখন ছাগল লইয়া গেছে পরে ছুরি দাঁড়াইয়া যাতা দিয়া ধরো আমি জব করতে আসি, ছাগল জব করছে। লোকমানে মনে করছে বাইক না মানাইব, এবারে ঘর ছাগল এবারে জব করে আমার কি, ছাগল জব করে সারছে পরে লোকমানের এত ছুরি দিছে। খুব খেয়াল করেন, সিহন কথা তাইয়া করছি আমরা, মোটামুটি কথা শেষ, সিহন কথা চলতে আছে। এখন লোকমানের এত ছুরি দিছে, ছুরি দিয়া কই লোকমান এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? মালিক আর বুঝতে দিছে না, আটকা নিরাল কয় ছাগলটারে যে জব করলা, এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। এবার লোকমান করছে কি, এই ছাগলটারে সিনাদার কাছে দিয়া ফুস দিয়া টান দিয়া হার্ট সোল, যেটারে আমরা কল্প বলি, এরকম একটা গোশতের টুকরা উনি আইনা বার করে দিছে, দিয়া সেরকম মালিক আমার এটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? লোকমানের মালিক আচ্ছা এটাই দামি, কহ তা আরেকটা ছাগল আনো। এখন আরেকটা ছাগল আনছে, ওই জব করো, এটারও জব করছে। এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি খারাপ জায়গা কোনটা সেটা বার করে দেয়। প্রথম দাঁততে বার করছে দামি না কম দামি, এখন কয় সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ছাগলটার ভিতরে এটা বার করে দাও। এখন সিনাটার কাছে দিয়ে ফুস দিয়া কাটিয়া ফইলাবার যেটা দিছে এইটা না আত দিছে। বেয়াদব, মালিকের লোকে কেমনে কাজ করো নাকি শিখছো না কিচ্ছু না, ফইলা যেটা দিছো এটা মস্কার করেন কি তোমার দুলাভাই লাগি, তুমি দি ফইলা যেটা দিলা ভালো খারাপের ভালো সেইটা। তুমি ফাইজামা পাঞ্জাবি কি একটা নাকি, তুমি তুই দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বুঝে রয়েছো, ফাইজামা কু তোমারে কইছি ফাইজামা আনো আর পাঞ্জাবি আনো, তুমি দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বুঝে রয়েছো, তো ফাইজামা কো মস্কারা করো। তোমারে কইছি ভালো জিনিস আনো, আন্না দিছো আমি মান্না দিছি, ওহন কইছি খারাপ জিনিস আনো, তুমি দিয়ে হেই দিয়ে আনছো, কারবার কি? লোকমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় মালিক আমার, আপনি অন্তরটা দিয়া যদি ভালো চিন্তা করেন, এই অন্তরটা হয়ে যায় দেহের ভিতরে সবচেয়ে দামি। আবার এই অন্তর দিয়া যখন খারাপ চিন্তা করেন, এই অন্তর হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। জায়গা একটাই, আপনি কোন কামো লাগাইবেন এটা হলো দেহার বিষয়। আপনি যদি অন্তরটারে ভালো কাজে ব্যয় করেন, তাহলে অন্তরের চাইতে দামি জায়গা আর নাই। আবার এই অন্তরকে যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাইলে অন্তরের চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। ও মালিক, ছুরি তো একটাই, এটা ডাক্তারেরা তো পড়লে হয় দামি জিনিস, ডাকাতের হাতে পড়লে হয় জীবন হরণকারী জিনিস, ঠিক কিনা? ছুরির তো দোষ নাই, দোষ হলে আপনি ছুরি কি কামো ব্যবহার করবেন সেইটা না। ডাহাইতে যে ডাহাতি করে ছুরি দিয়ে তো করে, ডাক্তারে যে অপারেশন করে ছুরি দিয়ে তো করে, ঠিক কিনা কও? আর আপনি কি অপারেশন করবেন না ডাহাতি করবেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি আপনার অন্তরকে ভালো কাজে লাগাইলে সবচেয়ে দামি যায়, আর আপনার অন্তরকে যদি আপনি খারাপ কাজে লাগান সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মালিকে কই বুঝলাম না, তো বুঝছেন না, আপনি হজ করবেন নিয়ত করছেন, এটা আগে করেন অন্তরে,
বুদ্ধি খাটান, ব্রেন দিয়া পড়ে। আপনি হজ করবেন, এটা প্রথমে অন্তর দিয়া চিন্তা করছেন, তখন অন্তরটা হয়ে যায় দামি জিনিস। আপনি তখন নিবন্ধন করছেন 33,000 টাকা দিয়া, টাকা জমাইছেন, জিফুতেরে কইছেন, এলাকাবাসীরা দাওয়াত দিছেন, এহারামের কাপড় কিনছেন, স্যান্ডেল কিনছেন, তখন আপনার অন্তর হয় দামি। আবার এই যখন অন্তর দিয়ে আপনি চিন্তা করেন আগামী আমাবস্যায় চুরি করবেন, তখন এই অন্তরটা হয়ে যায় কম দামি। ঠিক কিনা কম? তাইলে আটকা কোনো কেউ আটতে আটতে হজ যায় না, আটকা কেউ আটতে আটতে চুরি করে না। হজেরও একটা প্ল্যান আছে, চুরিরও একটা প্ল্যান আসেনিও, আমার কথা আসেনিও। যেতে চুরি করবো হাতে একেবারে বহু দিনব্যাপী একটা পরিকল্পনা করে। তে পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা ফিসলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিনি। তে চুরি করবো, তো আগের থেকে প্ল্যান করতে আছে, তে টাইট ফিটিং, তার গাও হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জু নাই, নিচে দিয়ে লিপস্টিক লাগাই রয়েছে, এটা চামড়ার লোকে লাগিয়ে রয়েছে, তার যেন দললে তো যেন বুচুর হইয়া করি দিতে পারে। তাহলে সুরে যখন চুরি করে তখন পয়লা হাফ প্যান্ট বানায়। এরপরে ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া সেটাকে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধ হয় বনাজি ওষুধ খাইব। হুজুরে পঞ্জিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো। তা কয় তৈলে শুক্রবার আমি একটা মিলাপ ফোরাই। তো হুজুরে মনে করছে কঠিন অসুখ, সেগুল দিয়া এই বনাজি ওষুধও খাইব, আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব, সকলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয়। হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই। কই হুজুর কয় কেজি বাতাস আনলে সারবো? কেজি ফাঁসেক লই যাইয়েন, আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো, এই কেজি ফাঁসেক লই যাইয়েন। হ্যাঁ 5 কেজি বাতাস আনছে, সেগুল দিয়ে হাফ প্যান্ট বানাইছে। 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে, খাওয়ানোর লেগা না শৈল দেওয়ানোর লেগা। তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ ইশারার আগে বুঝতে পারে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মিলাদ ও ফোরানের সময় রবিবারে যেহেতু অমাবস্যা, তো শুক্রবারে আগের শুক্রবারেতে মিলাদ পড়াইতে আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে, কইতো চায় না, মিলাদ পড়াইতে আছে 5 কেজি বাতাসা দিয়া, তুমি এবার আর মনের আশা পূরণ কইরা দাও। হেতে ফিসেরটা কয় আমিন, অন্যরা আমিন না করলে তো লইয়া পড়ে আমিন কইলে। তে হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া কয় হুজুর দোয়া যখন করতে আসেন রাত্রা যেন বেশি আন্দাই রয়ে দোয়া করেন। তো হুজুরে কইতেছে আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও। কয় ফোটা মেঘও যেন পড়ে। তো হুজুর আবার কইছে আল্লাহ কয় ফোটা মেঘও দিও। তে আবার ফিসেরটা হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তো সব দোয়াটো আর শেষ, তার মনের আশা কি ভালো না মন্দ? আবার এবারে যে হজ যাইব গরু কিনে আনছে, মেহমানরে দাওয়াত দিছে, বাইক কষাইয়ানে গরু জব করতে আছে, এবারের আশা কি মন্দ না ভালো? এই দুনুটা চিন্তা করতেছে কি আদ দিয়া ফাও দিয়া না মন দিয়া? তাহলে মনটারে যখন ভালো কাজে চিন্তা করে তখন হয়ে যায় দামি, আর মনটারে যখন খারাপ কাজের চিন্তা করে তখন হয়ে যায় কম দামি। আবার লোকমান হেকি কয় মালিক আমার আপনাকে বুঝাইতে পেরেছি, ছাগলের দামি জায়গা ওইটা, খারাপ জায়গা ওইটা, যখন যেই কাজে ব্যবহার করে এটার উপরে নির্ভর করে এটা কি ভালো না খারাপ। এবার মালিকে আঞ্জা দিয়া লোকমানের ফাও ধরে লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার গিরস্তে গিয়া রাখালের ফাও আঞ্জা দেওয়া ধরে লাইছে, লোকমান কি যা ফাও তো না। এবার লোকমানের মালিক কান দেওয়ার কয় হুজুর আপনি আমার ঘরে থাকবেন, আপনি আর আগামীকাল সকাল থেকে গরু নিয়ে যাওয়া লাগবে না, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি। আপনার ওই উত্তর বিডার ঘর আপনার জন্য বরাদ্দ হইল, 3 বেলা খাওয়া আপনার মেহনত করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার বাইক থাকবেন, আমার লেগে দোয়া করবেন, আমি আলগা রাখাল রাখাম, আপনি রাখালিকরণ লাগতো না, আপনি আমার ঘরে থাকবেন। লোকমান মুসকে হাসি দিয়া কয় চিন ডালাইছেন থাহন যেত, চিন ডালাইছেন যখন থাকা যাবে না। মুসলমান এই লোকমান হেকিম রে সিনাইতে এত্রি কথা কোন লাগছে, কোন কথাটাতে আসলাম আপনারা মনে রাখতেন পারছেন না? আমার মনে রইছে
আমি আইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কথা মনে আছে নাকি? এই লোকমানে এত বুদ্ধি কম না বেশি? আমার কথা কয় না, বুদ্ধি কম না বেশি? লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া পুত্রে তুই কো, আমার আদরের, আমার সোনামণি, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজা, আমার ময়না, আমার আদরের সন্তান, কাছে আসো, কাছে আসো। ফুতে দৌড়াইয়া আইছে, ইয়া বুনাইয়া কয় জি আব্বা। ফুতেরে যখন ডাক দিছে, পুত্রে তুই কো, আব্বা আমি দেখানো আছি। লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ কয়লা। পুত্রে অফুত, আমি থাকি না বড়ি কম যাইতো না রে। আমি বাপ হিসাবে তোর একটা কথা কইয়া যাই, আমি কোন দিন জানি মইরা যাই। তোর কাছে আমার কোনো ওসিয়ত নসিয়ত নাই, তোর কাছে চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই। ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। লোকমানের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান, তোর কথাটি আমার কাছে এত পছন্দ হইছে, তোর সবটি কথা আমি কোরআন শরীফের আখ্যা দিছি সূরা লুকমান নাম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কথাটি লুকমানের, কথাটি কার? আল্লাহ তুল্লা ধরছে কোরআন শরীফ। কি রকম দামি কথা হইলে কোরআন শরীফ লুকমানের কথা আইছে, আপনি সলিবুদ্দি কলিবুদ্দি ফটোফটো করেন, আপনার কতগুলো খানো কয়নি কেউ। বেটাগিরি দেহা বাক্স লইয়া দৌড় দিয়ালাম, কোন ফালে 17 বছর ছাড়েন না, ঠিক কিনা কও? মানুষে বুট দিছে একবারের লেগে, আবার 17 বছর আনসার দিয়া ধরে বইয়া রয়েছে। আবার জিগায় দুষটা কিটা, দুষ দিছে না পান। আপনারা কেউ তো জায়গা মতো ভাড়াইছে না, দুষ দিচ্ছেন কিনতে। আপনার 1 নম্বর দুষ হইলে আপনি ক্ষমতা ধরে রাখছেন, এই যে দুষ, ঠিক কিনা কও? আপনি আগের দায়িত্বে বুট করে আলান, পরের দিন করে আলান, বুটের করে কি তাড়াতাড়ি করে আলান, আমি তুমি দামি। এটা আপনি কারবারটা কি শুরু করছেন? আপনি দিকে আগিলে দিন আছে, ঠিক নিও না? ওই যে বিল্লা কর না কেন? লোকমানের কথা কত দামি কথা, পুরা সুরা লোকমানটা ফইরান। আহলে মোলামা যারা, তারা সুন্দর করে লোকমানের প্রতিটা অক্ষর অক্ষর সুরা লোকমানের ফইরান। আমি খেয়াল করে দেখছি, সুরা লোকমানটা যদি কেউ আগা করা পড়ে, তার কোরআন শরীফ অন্য জায়গায় যাওন লাগতো না, এই যে তার হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? এত মজার মজার কথা সূরা লোকমানের ভিতরে। এই দামি মানুষটা কষ্ট হইতেছে, সবাই কোন মারহাবা। এই সূরা লোকমানের ভিতরে লোকমানের এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান। আমরা কি তা কই মরার আগে দিয়া? আমরা মরার আগে দিয়া জিয়ের ফুতেটা ডাক দেয়, কই গেল তেমনি দৌড় দিয়েছি কিতা? কই নমুনা খারাপ, আডু লড়ে না, ফাওয়ের আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি ঢুক পাই না। কারবার নমুনা খারাপ বোধ হয়, বাঁচতাম না, তাহলে এটা খবর দাও। এখন সব জিফুত বাফে বাঁচত না, এই কথা কইছে। পরে মায় ফোন দিছে, পুত্রে তোর বাহার নমুনা খারাপ রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ সিটা কাটতে চাকরি মাকরি হালাই আইছে। হেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে হাসান ফুটতে, সুইটা সেটটা লইয়া হেসরাইয়া নেসরাইয়া ইয়া উঠছে। আব্বা কইয়া সিল্লান দিয়া পড়ছে, কই জি গো ব ফুতাই পড়ে, কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া, বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লগে তো অনেক দিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আপোষ করছি না। তোরা দইছত বাগের গরো হিয়ালের চাও, কম্মালা আমি মরলে তোরা আপোষ করে রাস্তা দিয়া লাস। সাবধান, আপোষ করবি না। যেমনি আমি খেরাত আসতাম, এমনি তোরা খেরাত থাকবি। রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আল্লাহ কয় কবর আইও, তোমার লগে আমার আপোষ নাই। আপনি সেগা মরণের আগে দিয়ে এটা না কইবেন, পুত্রে সারা জীবন তোর চাচার লগে ঝগড়া বিবাদ করছি রে। তোর দাদাও একজন, আমার বাপ যাবেড়া, তোর চাচারও তো বাপ হেবেড়া, আমার মা যাবেড়া, তোর চাচারও তো মা হেবেড়া। হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন, মাও একজন। তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদুর রাস্তা দিছি না। আপনার সিগা সিল্লান দিয়া কইবেন না, পুত্রে সব বুঝা চাইছি রে। জাগার জাগাত যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গাত রাস্তা থাকবো। আমি কোনো থাকতাম না, আমি ব্যাকল আসতাম, বুঝছি না। তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরারে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়। আর আগামীকালকে আমি নেন না, একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার যেন আর কষ্ট না হয়। এই দেন আপনি কনের কথা আছি। আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও, আমিও সারাসারি। কারবারটা কি তা করবে?
ফেরেস্তা যখন হেসরান দিয়া ধরে সে গুমুর গুমুর খিচালে তো আপনি তো চিল্লান দিবেন হুনে কাটা হুনুন্যাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো আপনি যখন কাটবেন ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে সংক্ষিপ্ত করেন পরের হুজুর আইয়া পড়ছে এবার স্লিপ দিছে 19টা কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে সারে শেষে দিয়া ওয়াজের পরে সেইটা জিজ্ঞেস ও এ3 স্লিপ দেওয়ান লাগে আপনি রে আপনি একটা বক্তা হয়েছেন আর হুজুর নাই দুনিয়ায় আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা কই কি এর লিগা কই ওয়াজ ছাইটা শেষ করতেন ফিসিতে হুজুর বইয়া রয়েছে কাউ আমি তো মনে করছি ওয়াজ ভালো হয় বাড়াইয়া করতাম আপনি যে সারণের লিগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এইরকম আপনি যখন চিল্লাইবেন ফেরেস্তায় মনে করবো বাড়াই দেওয়ানের লিগে চিল্লাইতে আছে আহারে ফিডা যেটা মাটিত ফোর এটা বলে তুল্লা দিব রঙের ঘোড়া যে দৌড়াইতে আছেন আব্বা থাকতেন না তো এখন থাকতেন না তো এখন এটা থাকার জায়গা না তো রাস্তা লইয়া ফিলুইয়া ফানা করেন গাছের একটা আম খাইয়া লাইছে তারা ফিটা দিয়ে দাফনা পড়ে ভেঙে লাইছে আপনি কি হুবের কারবার করছে আপনি বাক্স বাড়িয়ে লইয়া দৌড় দিয়ে উপর দিয়ে গিয়ে খালো পড়ছেন না আপনি আসেন এই কারবা আপনি থাকবেন সারা জীবন রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি তখন কলমা শরীফটাই তো মানেন না আপনি মুহে মুহে হটর হটর করেন আপনি হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়া বইয়া জিকির করেন লাইলা 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 গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়া কতক্ষণ ফরে ফরে এগুল দিয়ে আর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম কি এর টেহা নাউজুবিল্লাহ আরো আসতে না কইবে ভ্যানা তুল্লা লাগতে আছে এর ভিতরে দিয়া বাইরেতে ফোন হয়েছে কিস্তির টেহা লইয়া ইসলাম কিতা করতা এবার মাথাটা নোয়াইয়া কেউ এজন্য না শুনে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া কিরকম ফিডা ফানা তারে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসলে আদায় হইব তার ফিডা তুই বেটা মুহে কস লা ইলাহা ইল্লাল্লাহ হেগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা কিস্তির টেহা সুদের টেহা কয় যে হুজুর এত নামাজ পড়ি যায় কো এত নামাজ পড়ি যায় কো তুমি টের পাও না তুমি যে টুপিটা মাথা দিয়া গেছো এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা ঠিক কিনা কও তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না তুমি জানজুরি দিয়া পানি আনতা গেছো আপনার রেগুলেটারে সব দৈন্যাটারে কিতা কয় তো এরকম জানজুরি দিয়া পানি আনতা গেছো কোন দিয়ে আইস দেন না তো জানজুরি বুঝন কেমন আপনারা জানজুরি দিয়া পানি আনন যায় দিও তো জানজুরি দিয়া যেমন পানি আনন যায় না সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা সুদের টেহা দিয়া টুপি কিনা আবাদত করলে আল্লাহ ফিরেও চায় না ঠিক কিনা কও আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইতা থাক আমি এটা লাগে না আমার লাগতো না এটা আপনি হুজুরের লেগে গরু জমা করে রাখছেন হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ তো আপনি গরু রে তো ফাও গেছে আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন এত সুজা মনে করছেন ইসলাম 70 বছর ধরে এবারে ইসলাম মানে না এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে অসৈব্য কহলে তোর মুকসুদুল মুমিনিন 9.5 বছর আবাদতের খবর নাই তার নামাজ নাই রোজা নাই ফাইলাইট খাইয়া ঘুষ খাইছে তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া তো এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদে আসরের টাইমে গেলে একবার আশা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া যে habla ফরনের habla ফরসত তখন আইছত কইতে তুই বাড়ি যায় না ফরনের বেলা ফরসত তখন আইছত কইতে তুই বাপ দাহনের বেলা রাখছত তা এখন বাপ কবর ও কবরের কান্দাতকে কান্দুস কইতে তুই ঠিক কিনা কও সারা জীবন বাপ ডাকছত তা বাপের খানা দিছত তা বউয়ের ফাম্বো ফইলে হৌরে হরিরে লুঙ্গি কিনা দে শাড়ি কিনা দেস ওহন বাপ মইরে সরছে পরে তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া তার বাপে মইরা গেছে গা দেখে না হইলে হ্যাঁ তে উষ্টা দিয়া লইল ওইটা অসুবিধা সরাতে সরাতে
ঠিক নিও এই কথাটি কইলে তো আর ভালো না কি উফরে পড়তাছে ওয়াজ এবারে উঠছে কে রে আমি উফরে পড়ে ঠিক আছে ধৈরাবো আব্বা ও কদমতলির আব্বারা মোশতাক ফয়েজি কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না তবে মনে রাখো আমি এসেছিলাম আমার কথাগুলো মনে রাখো একদিন দেখা হবে হাসরের ময়দানে সেই দিন আমি মনে করাই দেব আল্লাহ আমি বলছিলাম তারা মানে নাই ঠিক কিনা কর আমারে আসামি বানাইতে পারবা না আমি কোনোদিন কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই ঠিক কিনা কর আজকে কথা বলতেছি এমন না গত 17 বছরে আমি নির্ভয় নির্ভীক অবিচল অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আমি রক্তচক্ষুকে ভয় পাই নাই আমি কথা বলে গেছি শাসক শ্রেণীর বিরুদ্ধে ঠিক কিনা বলো আপোষ করার কোনো সুযোগ দাদা কি আর জীবন আজ যা মরে গেলে কালকা 2 দিন জীবনের কোনো দাম নাই দাম হইল ইমানের ঠিক কিনা কম দাদা ফিফড়ারও তো জীবন আছে মশারও তো জীবন আছে এই জীবনে থাপড়াইয়া কত মশা মেরা লাইলাম ঠিক নিও তো মশার জীবন কয়টা আরে কথা কয়টা আমার জীবন কয়টা আপনার কয়টা তো মশার যেমন একটা জীবন আপনারও তো একটাই জীবন তো এই জীবন নিয়ে বই অরিসেন ঘিরতে এই জীবনটারে কামো লাগান একটা সিগলাম দিয়ে ফোটা যাইয়ার এই জীবনে কথা কইব জীবনের দাম নাই দাম হইল ইমানের ঠিক কিনা কম আপনি ভুইয়া চৌধুরী সরকার কনকার ভেসকার স্বর্ণকার দফাদার চৌকিদার কন্ট্রাক্টর এটা ম্যানেজার এটার দাম আছে রে কি এর ফিসাব কি এর লাটসা দাম তো তার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মর্যাদা বেশি তার কলিজায় আল্লাহর ভয় বেশি যা ঠিক কিনা কম এটা ভুইয়া দুইয়া খাইবা সরকার তুমি চৌধুরী এইটা দেখাইয়া বেড়াগিরি করো তুমি মন্ত্রী তুমি এমপি তুমি ফিসাব তুমি লাটসা পৃথিবীতে আপনি মর্যাদা দেখাই গেলেন বেড়াগিরি দেখাই গেলেন বেড়াগিরি কো বেড়াগিরি আপনি যখন এলাকা তাইবেন মন্ত্রী এলাকা তাইব আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু ভেড়িয়ে বেড়ে ফাল দিয়ে খালো পড়ে গেছে না ছুটতে বেড়ে দৌড়তে লাইছে ওমা কইয়া গরু ছাগলে বেড়ে দড়ি ছিঁড়ে লাইছে তোমার পেপুয়ে গরু বেড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে না গরু বেড়েস গরু দৌড় দিয়ে লাইছে এটা দৌড়ন যায় না ঠিক নিও ছাগলের দড়ি ছিঁড়ছে 4 বার এবারে যতবার ইয়া তোমার ছাগলের দড়ি ছিঁড়ে লাগ তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়া লাইতেছে কি সুন্দর লাগে চাই আইস দেয় কি তাহলে দেখছি কি ছাগল দৌড় দিয়ে ছিঁড়া লাইছে দড়ি ভাই তোমার সামনে পুলিশের গাড়ি পেছনে পুলিশের গাড়ি তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে তুমি আসবে বলে 10টায় আসার কথা আসছো বিকালে আমার স্কুলের ছোট ছোট মাইয়া ফান্ডি হুসুরে 2-3টা ফুরিয়ে গেছে গা এদিকে ফানি মানি ডাইল্লা কোনো মতে বাইক ফাড়াইছে তুমি আসলে ফুলের মালা হয় গেট হয় পুলিশের গাড়ি আসে আর এখন তোমার বাহাবা কোথায় গেল এখন বউ একখানো জামাই একখানো তে একখানো তাই একখানো টেহা ফুটা রয়েছে এডি বিলে লই আইব সরকার এত ভালো রিক্সাওয়ালার জীবন না মন দিয়ে বলেন তো এত ভালো রিক্সাওয়ালার জীবন না তোমার এই টাকার কোনো দাম আছে তুমি ফুটা রয়েছে একখানো কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়ে বেঙ্গালয় তো লইছিল হাতে কলা পাতা তুইটা রয়েছে তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি মনের জন্য হেঁটে মারবি ওখান তুই কলা পাতা তুইটা রয়েছ না কিতা বিলে কিতা করছে এটা তো কম যেত না মাহফিল ধরে দরকার নেই তে খারাপ দেখলে কি আমরা খারাপ হয়েছি কেন নাকি নাউজুবিল্লাহ ক আব্বা হচ্ছে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো সারাটা দিন রিক্সা চালাইয়াতে গাইমা গুমা ঘর আইয়ে তার বইয়ে গরম ভাত বাইরা দেয় লগে দিয়ে বইয়া বাতাস করে বউয়ের আসল দিয়া তার কপালের গাম বইচ্ছা দেয় তার জীবন সার্থক ঠিক কিনা কম আর তুমি ফইরা রইছ ডায়াবেটিসের রুগী তোমার বউয়ে এই গাড়ি লইয়া গেছে গা উমেন্স ক্লাবে আর তোমার ফুতে গিয়া দরজা বন্ধ করিয়া মোবাইল চালায় তোমার মাইয়া কোন ফলার লগে ঘুরতে আছে তুমি ফইরা রইছো ওষুধ দেউন না নাই তোমার জীবন কুত্তার জিন্দেগির চাইতে খারাপ কি করবা টাকা দিয়া কি করবি তুই টাকা দিয়া নাদান
অমানুষ, টাকার পিছনে দৌড়াইছ, তুমি মানুষ হইতে পারো নাই। ওই রিক্সাওয়ালা মানুষ হইছে, তার বউয়ে তার লাগে কলজা কেটটা দেয়, তার বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, বাতাস করে, তে হুতলে বাতাস তেল দিয়া আট বুলাই দেয়, তে নাক ডাইকা ঘুমায়, তে যে ঘুমায় মনে হয় যেন সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। তুই তো ট্যাবলেট খাইয়া বেরিয়ে ঘুমাইতেই পারছ ওষুধ, তুই তো ওষুধ খাইয়াও ঘুমাইতেই পারছ, তুই টেহা দিয়া কি তা করবি না দান, ঠিক কিনা কর? সুখ আর টাকা এক জিনিস না। অনেকগুলা কথা বলে ফেলছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ে না আমিন। ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই। লোকমান হাকিম তিনি বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝাই দিয়া গেছেন, ও বান্দা কলমার আগে ঠিক করো, তুমি যেই দিন কইছ লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিন তুমি বুঝবা তোমার আইনদাতা কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার আইন দেবে স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? আইনদাতাকে বিধান মানবো কার? তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো কার? নবীজির। আর বিধান মানবো কার? আর বাইরে মুসলমান কাউকে মানে না, ঠিক কিনা কও? আর এই মানতে গিয়া, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আপনার আমার দূরের মানুষ না, কাছের মানুষ। আমি কুমিল্লাতে ওয়াজ করে যত মজা পাই, আমি দেশের বাইরে গিয়েও এত মজা পাই না। আরাম আছে কিন্তু মজা নাই, ওই রিক্সাওয়ালার মতো আর কি। আপনারা লোকে বইয়া যেমনি আরাম পাই, কথা কইয়া যেমনি কই এমনি বুঝেন। সিটাগাঙ্গের তারা চাইয়া থাকে। একবার তো যেই বিপদে পড়ছিলাম, এটা কি কইলিতা কইলতা সিটাগাং ওয়াজও গিয়া আমি যখন কইছি জুহিন, কি কইছি? জুহিন কইছি, পরে তারা তো আর চিনে না। তা আমি জুহিন কইতে আছি, আপনারা তো চিন্তা লাইছেন না জুহিন? ওই যে গরুর লেগে ঘাস তুলে এটা কি কর, তা আপনারা তো কনের লগে লগে চিন্তা লাইছে। আমি যখন সিটাগাং গিয়া কক্সবাজার গিয়া জুহিন কইছি, তারা একজন আরেকজনের ফেলছা। আমি কাও জুহিন জুহিন, ওই যে গরুর লেগে ঘাস তুলে লইয়া সেটা যে লয়, তুল্লা সেটা লইয়া পরে যে গাইয়া ধোয় ফানিত নিয়ে এটারে জুহিন কয়। তারা একজন আরেকজনের ফেলচাইতেছে, বুঝে না। পরে আমি সভাপতিরে কইলাম, হুজুর আপনি কুদুর বুঝাইয়া কোন না জুহিন ডাকিতা, এবার আমার ফেলে আইস দেখো আমি বুঝ দেয় না, তারারে বুঝাইতা। আমি তো বুঝছি না, এখন তারারে বুঝাই কেমনে। তো কুমিল্লা ওয়াজ করে একটা মজা আছে, কইল যারা বইরা কথা কন যায়, যে এইটা কই এইটা আপনারা মার হাবা কয় না রে। আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে, কথা হবে ইনশাআল্লাহ মাহফিলে। আপনারা যে কইলে, আমি যে কইলাম, আপনারা আইসুলের কথা না? আপনার দিয়ে একবার একজনেও জিগান না, আপনি যে আইবেন কইতাছেন, দাওয়াত দিলে না? কইয়া লাইছি আর কি, দিলে না দিলে না, আমি কই রাখলাম আর কি। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুরা আমার অনুরোধ, আপনারা আমার এলাকার মানুষ, কারণ আমার বাড়িও কুমিল্লা, আপনার বাড়িও কুমিল্লা, আমরা কুমিল্লার মানুষ, আমরা মিল্লা জিল্লা আছি। দয়া করে কুদ্দুরা চিন্তা করেন, যা করবেন সব পরিণাম আপনাকে পেতেই হবে। ভালো করলে রেজাল্ট পাবেন, খারাপ করলেও এটা শাস্তি পাবেন, ঠিক কিনা কর? সুতরাং কয়দিনের জিন্দেগি, ও আমি যে হেনতে নাইমা নাগাইছি কুমিল্লা পর্যন্ত যাইতাম খারাপ, এই গ্যারান্টি আমার কেড়াই দিছে। আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফইরা থাকি, তো আপনারা কাঁদতে না পারবেন, আরে আমরা মাফি লইয়া হুজুরে বিলে অ্যাক্সিডেন্ট করছিল রে, সারাটা জীবন আপনারা কদম তুলি তারা কাঁদতেন পারবেন, হুস্তাক ফইজুদার ফিরে আনন্দ যেত না। সুতরাং এই জিন্দিগিটা খুব ছোট্ট একটা জীবন,
সুন্দর কইরা ব্যক্তি জীবনটারে সুন্দর করবেন, মিছা কথা কইবেন না, কেউ ঠকাইবেন না। শরীরের জোর আছে দেখে তারে ঘুষিতে নাক ফাটাই রাউনের দরকার নাই। আর যে জোর আছে কল্পনা তো থাকতো না, তো হুদুদি এটা লইয়া বেড়াগিরি করে লাভ ডাকিতা। এইটা আমরা বাদ দিয়া সুন্দর একটা জিন্দেগি করা, আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে এই জীবন সার্থক, তাহলেই সুন্দর। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল সাজাইছেন, গরু জব করে যে বিরিয়ানি করছেন, এটা কামও লাগবো যদি মাহফিলটার পরে আমরা একজন লোকার ফজরের নামাজ না সারি। আর আপনারা যদি গিয়া সেটা হইতা সেটা বউরে ডাক দিয়া কর, আর যে করলাম দেরিতে হুকতে আসি, ফজরের টাইমে যদি কোনো আওয়াজ পাই, তার পাইবা আমি কি জিনিস। হ্যাঁ তো সহালে ঘুমের তুলছে পরে এবিডি তার মুহ সিফা দিয়ে দৌড়া সারা বাইক গেছে, এবার আর ডরে খাইছ খারাপ তো কথায় কথাতে খিচালা আসেনি রে খেচ না। আব্বা এরকম করবেন না, এরকম করবেন না। ঘরটারে সুন্দর করবেন, নিজে ভালো হইবেন, ঘরটারে সুন্দর রাখবেন। কথাটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা হজরত উমরের জমানায় এক বেড়া নবীর এক সাহাবা, এবার আর বউটা পড়ছে একটু রাগি না, আসেনি রং সেতাবিডি আসেনি এবিডি খালি কথায় কথায় জামাইর একটা সবসময় খোলার উফরে দিয়া রাখে, বাইদে বাইদে উল্টাই দেয়। এবারে ওইয়া সারলে এই ফিট, ওইয়া সারলে সেই ফিট উল্টাই দেয়। এই কারবার এবি দিয়ে তামা তামা করে লাইছে। এবারে নরম মানুষ, এবারে একদিন কইয়া লাইছে, তুমি যে আমার লোকে এমন করো, আমি যদি কোনো মতো উমরের কাছে বিচারটা দেই, কারবারটা কি তৈব জানো নি? উমর যেই সেটা বেড়া সাংঘাতিক বিচার হইব, বেরিয়ে সেইটা কয় তো দৈরা রাখছে কেটা যাইবে না। অনেক কথা কইয়া লাইছে, না গিয়া তো পারে না। অন বেড়ায় গেছে উমরের বাড়ির কাছে, গিয়া দেখে উমরের ঘর আগুন জ্বলতে আছে। সেই বেটায় চিন্তা করে দেখে আমরা করো কি আগুন, এর দিন ধাউ দাও আগুন, ইটের বার্তা। বেড়ায় আসতে করে আটা শুরু করছে, ভাই তাই তো থাক আর বিচার দিয়ে কি তা করলাম, তারা করে তো আরো ঝামেলা বেশি। বেড়ায় আইতে আইতাছে উমরে ঘরের তে বাড়িয়ে দিক খেলাইছে, ডাকি যাও ঘটনা কি তা কি রে ইসলা না সারছে, কই কি তা সারছে না বুঝ হইছে, যেটার লেগে ইসলাম বুঝ পেয়েছি। ও কি তো হয়েছে কোথা ফোনের দিকে সব কি হয়েছে? কয় উমর আমি আইসলাম আমার বউয়ের ব্যাপারে আপনার কাছে বিচার দিতাম, আইয়া দেখি আমরা করো কি আগুন, আপনার ঘরে দি দাও দাও। এর লেগে ফিরা জাগাইতে আসি। তো ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা জিগাই যাই, ইয়া আপনার সেতুডে না, এই যে বউয়ে যে এরকম করে সেতুডে না আপনার, পেশার দৌড়ে তো কিছু করেন না। হাজরু তোমার ডাক দেয়া কয়, ভাই ও ভাই আমারও রাগ হয়, মন চাই মারধর করি, কিন্তু একটা চিন্তা করলে আর শান্তি পাই না, টেনশন লাগে না। কয় কোন চিন্তাটা? কয় চিন্তা কইরা দেখলাম এই মহিলাটা আমার লগে 3 বার কবুল কইছে। এই কবুল কোয়ার কারণে নিজের বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, মাথার তলের বালিশটা ছাড়ছে, বান্ধবী ছাড়ছে, বন্ধু ছাড়ছে, সব ফালাইয়া আব্বা আম্মা ঘর দরজা বালিশটা পর্যন্ত ফালাইয়া আমার লগে 3 বার কবুল কইয়া যেই মহিলারা সব ছাইরা আমার ভাই তাই তো ফাললো, আমি বুঝি এই মহিলাটার জন্য রাগটা একটু ছাড়তে পারি না। বেডি যে আমার লেগে সব ছাইরা দিল, এর লেগা আমিও আমার রাগডারে ছাইরা দিছি। বেডিটায় যত কথা কয় এইটি মনে হইলে আমার আর সেত উঠে না। আসো ভালো লাগবে না? আসলে কথাটা ঠিক নিও, কথাটা ঠিক নেই। আপনি কখনো মাদাইয়া বিয়া করছেন, হেবিডি মা হারাই দিছে, বা ফালাই দিছে, বালিশটা যেটা মাথা দিয়ে ঘুমাইতো সেইটা রাখতে আইয়া পড়ছে, সব ফালাই দিয়া আপনার কবুল কইছে দেখে আতদের আপনার ভাই তাইয়া পড়ছে, আপনার সুইটটা সেটটা মানুষ করছে, ফ্যাটও ধরছে, টান টান চামড়াটা ডিল হইছে, এবিডির কালা চুলটি সাদা হইছে, এরপরও এবিডির লোকে সাদ দেখাইতেন মনে কয় কুদ্দুরা নিজে চিন্তা করেন এবিডি কি করতে আছে। সব ভালো লাগতেন না? তাইলে আমরা ব্যক্তি জীবনে সুন্দর হব, পারিবারিক জীবন মধুর হবে, আমরা হব সোনার মানুষ। একদিন এই সমাজ হবে সোনার সমাজ, একদিন এই দেশ হবে কোরআনের দেশ, আল্লাহর আইন চলবে, এই দেশে সৎ লোকের শাসন চলবে। ঠিক কিনা কও? আমরা সেই দিনের অপেক্ষায় আজকের মতো আমাকে বিদায় দেওয়াই লাগবে। আবার দেখা হবে মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।
এই বুজুর্গ এখন বয় রাখছে এখন ক্ষতি বলি